ঢেউ লেগেছে, আমার বাবারও মনে হয় বন্যার ঢেউ লেগেছে। নয়ন দিয়ে বাড়ি আসছে হৃদয় গৌর হরিবল। হৃদয় যদি বন্যার ঢেউ লাগে তাহলে ভগবানকে আর কিছু দিতে হয় না, কারণ ভগবান ভক্তের ভক্তির জন্য কাঙাল। যদি ভক্তি সঠিকভাবে ভগবানকে দিতে পারি তাহলে প্রসাদ নৈবেদ্য তো পরের কথা, ওগুলো তো ভগবান গ্রহণ করেন না। ওগুলো যদি ভগবান গ্রহণ করতেন তাহলে আমরা কি খেতাম? নিতাই গৌর হরিবল। এই ভগবানকে ভক্তি জুড়ে বাঁধতে হবে। রাধারানী বেঁধেছিলেন, মা যশোদা বেঁধেছিলেন, সখাগণ বেঁধেছিলেন, সখীগণ বেঁধেছিলেন। আর কে বেঁধেছিল? কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করতে গিয়ে অর্জুন বেঁধেছিল। সেজন্য কি দেখেছে? বিশ্বরূপ দর্শন। অর্জুন কি বাবা জানতো না উনি ভগবান? জানতো, জেনেই তো ভগবানকে আরো পরীক্ষা করেছে, যাতে ভগবানের সেই মোহন মুরলীধারী বিশ্বরূপ দর্শন করতে পারেনি। তাই গৌর হরিবল। দেরি না করে একটু লীলায় প্রবেশ করি। আজ আমরা যেখানে লীলাটা পরিবেশন করবো সেটা হচ্ছে বৈষ্ণব সেবা উপলক্ষে রুহি দাসের বৈষ্ণব সেবা। নিতাই গৌর হরিবল। বৈষ্ণব সেবায় এই লীলাটা সেটা যদি আপনি বারবারও শ্রবণ করেন তারপরেও বৈষ্ণব সেবায় এই লীলাটা শ্রবণ করা শ্রেষ্ঠ। কারণ বৈষ্ণব সেবা চারটিখানি কথা হয়। বৈষ্ণবকে নিয়ে আসলাম আর সেবা দিয়ে দিলাম, ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম, নৈবেদ্য দিয়ে দিলাম, ওগুলোতে কাজ হয় না। নিতাই গৌর হরিবল। পঞ্চব্যঞ্জন, পঞ্চ তরকারি, পঞ্চ ভাজা কোনো লাভ নাই। ভগবানকে যদি পেতে হয় তাহলে ওই পঞ্চভূতি গড়া দেহ দিয়ে ভগবানকে ভক্তি দিতে হবে। নিতাই গৌর হরিবল। তাই ভগবান কখনো ভক্তকে ভালোবেসে বক্ষে আলিঙ্গন দিয়ে নেবেন। তাই তো আপনাদের মতো এই ভক্তদের চরণে আসি। কেন আসি জানেন? কীর্তনে কি বস্তু, কীর্তনে কি রকম, সেটা আমার আজও পর্যন্ত বোধগম্য হয়নি। কীর্তনটা করা কি এতই সহজ? কীর্তনের মাধ্যমে ভগবানকে ডাকা কি এতই সহজ? ঋগ্বেদে বলে গিয়েছিলেন ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। কিছু কি বুঝতে পেরেছি বাবা? কিছু বুঝতে পারিনি। তাই তো আমরা কীর্তন করি যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আর সকল অহংকার ডুবাও আমার দুই নয়নের জলে। নিতাই গৌর হরিবল। মনুষ্যরূপী দেহটা পেয়েছি, সেই দেহটাকে কি মনুষ্যত্বে পরিপূর্ণ করতে পেরেছি সেটা একবার নিজে নিজে ভেবে দেখবো। আমি তো অধম, তাই আপনাদের মতো ভক্ত সঙ্গ করি, ভক্ত চরণে আসি, যাতে আমার এই অধম দেহটাকে আপনাদের মতো ভক্তদের চরণে লুটিয়ে দিতে পারি। মানুষ মানুষ ত্রিবিধা মানুষ, মানুষ বলিব কারে, আর মানুষ হইয়া মানুষ ভজিব ভবে মানুষ চক্ষুপর্ণ নাসিকা নিয়ে এলাম, মনুষ্য হয়ে গেলাম, হলাম না। একটু আগে পাঠ করতে গিয়ে আমার পাঠক মহাশয় বলেছেন, 10-5 মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কি বলেছেন? সন্ধ্যায় ভগবানকে কীর্তন করিতে হবে। কেন? প্রতিদিনের বাজার করাটা যেমন প্রয়োজন, প্রতিদিন স্কুলে যাওয়াটা যেমন প্রয়োজন, প্রতিদিন বাজারে যাওয়াটা যেমন প্রয়োজন, তদ্রূপ ভগবানকেও প্রতিদিন কীর্তন করে আনন্দ দেওয়াটাও প্রয়োজন। নিতাই গৌর হরিবল। বাজার থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসলে তার মূল্য দিতে হয় না? অবশ্যই দিতে হয়। মূল্য যদি না দেন তাহলে দোকানদার বেঁধে রেখে দেবে। নিতাই গৌর হরিবল। তো দোকানদার বেঁধে রাখতে ভগবান কেন বাঁধেন না? ও ভগবানকে বুঝি ফাঁকি দেওয়া যায়? ভগবানকে তো আমরা মনে মনে ভেবে ফেলি বাবা ফাঁকি দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে ফাঁকিটা দিচ্ছি দোকানদারকে। নগদ টাকাও দিচ্ছি, জিনিসও ক্রয় করে নিয়ে আসছি, কিন্তু ফাঁকিটা ওই দোকানদারকেই দিচ্ছি। ভগবানকে কখনো ফাঁকি দেওয়া যায় না। ভালো কাজ করলে ভগবান দেখছেন, আর মন্দ কাজ করলে কি ভগবান দেখেন না? নিতাই গৌর হরিবল। তখন তো একবারও ভাবি না ভগবান দেখছেন। ভালো কাজ করলে 10 জনকে বলে বেড়ে আমি এই দাদাকে প্রণাম করেছি। নিতাই গৌর হরিবল। ভালো কাজ। আমি যখন একটু মন্দ কাজ করি তখন কেন সবাইকে বলি না? কেন? ওই লোকগুলোকে ফাঁকি দিচ্ছি, কিন্তু অনাদি রাতি গোবিন্দকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। নিতাই গৌর হরিবল। দিবটা কাকে বাবা ফাঁকি?
যার খেলাম, যার পড়লাম, যার আশ্রয় এখানে এসে দাঁড়িয়েছি, তাকে কিভাবে ফাঁকি দেব? নিতাই গৌর হরিবল। সাধ্য থাকলেও সাধ্যি নাই, রাধে রাধে। মনের মধ্যে সাধ্য হচ্ছে ফাঁকি দেওয়ার, কিন্তু পরবর্তীতে যখন যেতেই হবে, কেউ চিরস্থায়ী নয়। আমার বাবা চলে গিয়েছেন, মা আছেন, আমাকেও যেতে হবে। কাউকে এই জগতে চিরস্থায়ী করে পাঠাননি, যেতে আপনাকে হবে। নিজের হিসাবটা নিজে ভালো করে বুঝে তারপর নিয়ে যাবেন। ও মা, এই পৃথিবীতে 716 কোটি মানুষ আছে, তার মধ্যে আমি একটা অর্ণব পাল। ভগবান না দেখলেও হবে, ভগবানের কোনো ঠেকা নেই। রাধে রাধে। 716 কোটি মানুষের মধ্যে আমি অর্ণব পালকে ভগবানের প্রয়োজন নাই। ভগবানকে যে ডাকবে তারই প্রয়োজন। বেলপাতা দিয়ে তো পুজো করি, ভগবানকে ফুল দেই, বেলপাতা দেই, জল দেই, তুলসী দেই। চন্দন দিয়ে ভগবানকে তুলসী পত্র চরণে লাগিয়ে রাখি। কেন রাখি? পাকা তুলসী পত্রটা কেন না দেই? কাঁচাটা কেন দেই? ওই যে ভগবান বলছেন, ইউ সাবমিটেড ইউর ফার্স্ট লাইফ ফর কৃষ্ণ's চরণ। নিতাই গৌর হরিবল। জীবনের প্রথম ভাগটা আমাকে দাও, শেষ ভাগে ইউ গো ব্যাক, দরকার নেই, নিজের জায়গায় চলে যাও। জীবনের প্রথম ভাগটা দিতে হবে। ভগবান ওই শেষের জীবনটা নিতে চায় না। জগতে কেউই আপন নয়, মা একমাত্র আপন হচ্ছে অনাবিরাদি গোবিন্দ সচ্চিদানন্দময়ী বিগ্রহ, স্বর্গ কারণের কারণ। দেরি না করে একটু লীলায় প্রবেশ করি। কুরুক্ষেত্রে যখন ভগবান যুদ্ধ করেছিলেন অর্জুনকে সঙ্গে নিয়ে, দুই পাশে দুই পক্ষ দাঁড়িয়ে আছেন, সেই যুদ্ধ সম্পর্কে আমরা সবাই অবগত আছি। অর্জুন ভগবানকে বলেছিলেন, হে মাধব, এইভাবে আঙুল তুলে বলেছিলেন, হে মাধব, যাও তোমার রথটা নিয়ে যাও মধ্যখানে, আমি দেখবো কে আমার সঙ্গে যুদ্ধ করে। বাবা অহংকার, আর অহংকার থাকবে নাই বা কেন? অর্জুন যে গুরুদেবের কাছ থেকে অস্ত্র শিক্ষা লাভ করেছেন, তিনি তো আর যেই সেই মানুষ নয়। গুরু দ্রোণাচার্য, তার নামে জায়গার নাম হয়েছে দেরাদুন, ওই হরিয়ানা, পাঞ্জাবের হরিয়ানা রাজ্য বর্তমান। আর যেই জায়গাটা যুদ্ধ হয়েছিল সেই হরিয়ানা রাজ্যের পাশাপাশি কুরুক্ষেত্র। যুদ্ধ তো করেছিলেন অর্জুন, ওইভাবে করেছিলেন, দাঁড় তো করিয়েছিলেন লড়টা নিয়ে দুই পক্ষের মধ্যখানে। সেখানে গিয়ে হাত থেকে খসে পড়ে গিয়েছে ধনুক। কেন? তুমি না এখন বললা আমাকে নিয়ে যাও, তুমি আমার রথের সারথি, আমাকে নিয়ে যাও তো দেখি মধ্যখানে, দেখবো কে আমার সঙ্গে যুদ্ধ করে। ও বাবা, বাতাস বেরিয়ে গেল, বলছে পারবো না। কার সঙ্গে যুদ্ধ করব? ওই যে দাঁড়িয়ে আছে আমার মামাশ্রী, ওই যে দাঁড়িয়ে আছে আমার তাতশ্রী, ওই যে দাঁড়িয়ে আছে আমার কাকাশ্রী, আর ওই যে দাঁড়িয়ে আছে আমার ভক্তের আলিঙ্গন দেব ভাতৃগণ। তাদের ভক্তে আমি ওই ধনুকটা চালনা করিব, সেই ক্ষমতা আমার নয়। ভগবান বলছেন, অর্জুন ভয় পেয়ে গেলে নাকি? কেন যুদ্ধ করবে না? চিন্তা করো না অর্জুন, তুমি কি যুদ্ধ করবে? তোমাকে তো আমি মধ্যখানে শুধু দাঁড় করিয়েছি উপলক্ষ করে, ওদেরকে তো আমি আগেই বিনাশ করে রেখেছি। সেনাবাহিনীর বন্দুক থাকে, গুলি চালায়, যখন তখন গুলি চালানোর অর্ডার আছে। বাবা, বাহিনী হয়ে গুলি চালায়, গুলিটা কোথা থেকে আসে? নিতাই গৌর হরিবল। সেই মন্ত্রণালয় প্রধানমন্ত্রী অর্ডার দিয়ে দিয়েছেন, তো গুলিটা কোথা থেকে আসে সেটা দেখার বিষয় নয়, গুলিটা চালাবে কে সেটা দেখার বিষয়। নিতাই গৌর হরিবল। কোনটা? আমি ধনুক চালাবো ওইটা দেখার বিষয়, না ধনুকের বাণটা কোথা থেকে এসেছে ওইটা দেখার বিষয়। নিতাই গৌর হরিবল। ওই বাণটা কোন জায়গা থেকে এসেছে সেটা দেখার বিষয়। অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই পৃথিবীতে তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার হয়তো মনে নাই, আমার এটা মনে আছে। তাই দুঃখ না করে ধনুকটা সুন্দর করে ধরো আর যুদ্ধ করো। কি আর করা? ক্রন্দন করিতে করিতে মাধবের চরণে ধরে বলছে, প্রভু, আমার পক্ষে এই যুদ্ধটা করা সম্ভব পড়ে না। আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? তারাই তো আমার সবার আত্মীয় স্বজন। তুমি কৃপা করে আমাকে যুদ্ধ থেকে বের করে অন্য কোনো আজ্ঞা দাও, সেই আজ্ঞাটা আমি পালন করিব।
ভগবান বলছেন হবে না, তুমি এখানে এসে গিয়েছো যুদ্ধের ময়দান থেকে, যদি যুদ্ধ চলে যায় তাহলে তাকে কাপুরুষ বলা হয়, হৃদয় রোগ হয়। তাই কি করতে হবে? বাম তুলে নিতে হবে, যুদ্ধ করতে হবে। 18 দিন যুদ্ধ হলো, তাই তো? যুদ্ধে অর্জুনকে যা যা ভগবান শিক্ষা দিয়েছেন সেটাই তো গীতা, সবাই তো আমরা জানি। একটু আগে যেটা আলোচনা করা হলো, বলছেন নিয়তম করো কর্মণ তম কর্ম জয় ভকর্মণ্য শরীর যাত্রা বিচতেন প্রসিদ্ধে কর্ম। বলছেন হে অর্জুন, তোমাকে কর্ম করিতেই হবে। কর্ম করার চেয়ে কর্ম না করাটা শ্রেষ্ঠ নয়। যদি তুমি কর্ম না করো তাহলে তোমার দেহের যাত্রাটা নির্বাহ হবে না। ও মা, দেহের যাত্রা কি? ওই শেষে যখন চলে যাব সেটাই হচ্ছে দেহযাত্রা। তাই কর্ম যদি না করি দেহের যাত্রাটাও হবে না। সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়, সংসারে থেকে যে ভগবানকে পায় তার মতো শ্রেষ্ঠ সাধু আর এই জগতে নাই। একদিন মাধবকে ডেকে বলছেন যুধিষ্ঠির মহারাজ, বলে বৈষ্ণব সেবা হরে দিনাদপি আমি বলে গেলাম আমি পড়ে গেলাম। পাঠক মহাশয় বলেছিলেন তৃণাদপি শুনিছেন তরুদেব সহিষ্ণু লাভ অমানি নমানদেন কীর্তনী আসলা। মাধব বলছেন তাতে কি হয়েছে, তুমি আবার বৈষ্ণব সেবা দাও। বলছে এই নিয়ে তো 2 বার বৈষ্ণব সেবা দিয়ে দিলাম। ও মাধব, মনে কেন শান্তি পাচ্ছি না? আমাদেরকে কি ছেড়ে চলে যেতে হবে এই হস্তিনাপুর? বলছে না, ও কি কথা বলছো, কেন ছেড়ে চলে যেতে হবে? তুমি আবার বৈষ্ণব সেবা দাও। তুমি আবার যখন বৈষ্ণব সেবা দেবে তখন আমার নিশ্চিত মনে হয় তোমার মনে শান্তি পাবে। রাধে রাধে। ও বাবা, অন্তর্যামী ভগবান অন্তরে সব জানে, আমি তো উপলক্ষ মাত্র। এই যে দাঁড়িয়ে বলছি, আমার বলার কি কোনো সাধ্য আছে? কোনো সাধ্য নেই। ভগবান যদি কৃপা করে না বলায় আমার বাপেরও ক্ষমতা নেই এখানে দাঁড়িয়ে আমি কিছু বলি। রাধে রাধে। যুধিষ্ঠির বলছেন হরে বৈষ্ণব সেবা কোথায় পাবো
যেই না বলেছেন যে আমি কোথায় পাবো পরম বৈষ্ণব, তুমি বলো বলো শ্যামা কালো শোনা। ভগবান কি আর না বলে থাকতে পারেন? ভক্ত যখন আকুতি করে, ভক্তের আকুতি ভগবান সহ্য করিতে না পারেন। ভক্তকে এত ভালোবাসেন, ভক্তের চোখের জল ভগবান কদাপিও সহ্য করেন না। ভক্তকে এত প্রিয়, আর আপনি আমি যদি অভক্ত হই তাহলে ভগবানের দরকার নেই, চলে যান। ওই রাস্তাটা তোমার জন্য নয়, ওটা শুধু ভক্তদের জন্য। তখন আমার অনাদিরাদি গোবিন্দ যুধিষ্ঠিরকে বলছেন, আরে শ্যাম জনার্দন বলে তখন যুধিষ্ঠিরের কাছে, শ্যাম জনার্দন বলে তখন যুধিষ্ঠিরের মুচির ছেলে রোহিদাস নামে পরম বৈষ্ণব আছে, তাকে এনে করলে সেবা পূর্বে মনে রাস, তাকে তোমরা বৈষ্ণব জ্ঞানে করিও বিশ্বাস। ওপাশ থেকে অর্জুন যখন সেই কথাটি শ্রবণ করলেন, মনে মনে একটু অহংকার হল। ওই মাধব কি বলছে, আমি হচ্ছি অর্জুন, তৃতীয় পাণ্ডব, আমার দাদা হচ্ছে হস্তিনাপুরের রাজা, আমরা কিনা সেই মুচির ছেলেকে এনে বৈষ্ণব সেবা দেব? ওটা আমি মানতে পারছি না। কিন্তু ভগবানকে তো আর বলতে পারছে না, সখা তো ভগবান কি আর জানেন না? বলছেন যুধিষ্ঠির, ঠিক আছে তুমি যেহেতু বলছো মাধব যে মুচির ছেলেকে নিয়ে এসে বৈষ্ণব সেবা দিতে হবে, আমি আনবো। বলছে তুমি গেলে হবে না। যুধিষ্ঠির বলছে কেন, আমি তো রাজা, আমি যাব। বলছে তুমি গেলে হবে না, অর্জুনকে যেতে হবে, ওই মুচির ছেলেকে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ করিতে হবে। রাধে রাধে। অর্জুনকে ডাক দিয়ে বলছে যুধিষ্ঠির, ভ্রাতা অর্জুন এদিকে আসো। বলছে দাদা কি হয়েছে? বলছে তোমাকে না আগামীকালকে ওই মুচির ছেলে রোহিদাসকে নিমন্ত্রণ আমন্ত্রণ করে আসতে হবে। কেন জানো? ও এসে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা গ্রহণ করলে আমাদের মনে শান্তি হবে। নিতাই গৌর হরি বল। বলছে আমি যাব, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, শ্রেষ্ঠ ধনুর্ধর, আমি কিনা যাব সেই মুচির ছেলেকে নিমন্ত্রণ আমন্ত্রণ করতে? আমি পারবো না। ভগবান বলছেন তুমি যদি না যাও তাহলে সেই নিমন্ত্রণ আমন্ত্রণ মুচির ছেলে গ্রহণ করবে না। কি আর করা, মাধবের কথা তো আর ফেলা যায় না, যেতে তো হবেই। কষ্ট করে চলে গিয়েছেন, হেঁটে হেঁটে যখন যাচ্ছেন একাই গিয়েছেন। মাধব বলেছেন একা যাবে, সঙ্গে কেউ যাবে না, ঘুরেও যাবে না, লাঠি এলো যাবে না, তুমি একা যাবে, সঙ্গে তোমার ধনুক দেওয়া থাকবে না। ওই যে অহংকার, দেখি অর্জুন তুমি কত উঁচুতে উঠতে পারো, আমি তোমাকে কত নামাতে পারি। রাধে রাধে। এত সোজা ভগবানের সঙ্গে, এত
এত যদি শিখা হতো তাহলে সবাই ভক্ত হয়ে যেতাম, ঘরে ঘরে ভক্ত থাকতো। ভগবানকে বলতাম প্রভু তুমি আসো, ভগবান আসতেন। রাধে রাধে। এত সহজ না ভগবান প্রচুর মানুষ ছিল আকাশে মেঘ গুড়গুড় করছে, বাতাস হচ্ছে, একটি বট গাছের নিচে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দেখছেন ওই দেখা যায় একটি ছোট কুটির। ছোট কুটিরটা দেখে দেখে মনে মনে ভাবছে ওই তো একটা মানুষকে দেখা যাচ্ছে, সে ওখানে বসে যেন কি চামড়ার কাজ করছে, সেই মনে হয় রুহিদাস। থাকে যেহেতু একটু বৃষ্টি আসছে, আমি একটু দাঁড়িয়ে থাকি, এই বলে বট গাছের ছায়া দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান দেখুন অর্জুনের অহংকারটা কিভাবে পতন করেন। ভগবান অন্তর্যামী, বৃষ্টি তো উনারই লীলা। ওই দাঁড়িয়ে আছে অর্জুন, আর ওপাশ থেকে বৃষ্টির মধ্যে একটি লোক চলে যাচ্ছে ওই রহিদাসের বাসভবনের দিকে। এখন বৃষ্টি এসেছে, কি আর করা, কোনো কিছু ছাড়ে তো আশ্রয় নিতে হবে। তো ওই পথিক কি করেছে, ওই রহিদাসের কুটিরে গিয়েছে। আমার রহিদাসকে বলছে, রহিদাস শোনো, তুমি আমাদের এই গ্রামে যারা যারা আছে তোমার বাড়িতে কেউ আসে না, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, তাই আমার প্রাণ রক্ষা করার জন্য তোমার কুটিরে এসেছি। তুমি যেন ভুলেও সেই কথাটা কারো কাছে প্রকাশ করো না। রাধে রাধে। ও বাবা, আশ্রয় নিবি আবার আমাকে ভালোবাসবি না, সেটা কি করে হয়? কিন্তু রহিদাস তো ভক্ত, কিছু বলছে না, বলছে প্রভু আমি দিয়ে তো অস্পৃশ্য, আমি দিয়ে তো পাপী তোমার চরণে, আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, কিন্তু আবার আমাকেই বলছে আমি যেন কাউকে বলি না। ভগবানও ভক্তের ডাকে সাড়া দিয়েছেন। তালপাতার কুটির তো, এক পাশে বসে বসে কাজ করছে রহিদাস, আর অপর পাশে পথিক দাঁড়িয়ে আছে। ওমা, একই লীলা, বৃষ্টি পড়ছে, তালপাতার কুটির বেয়ে বেয়ে রহিদাসের উপরে পড়ছে না, কিন্তু পথিকের উপরে ঠিকই বৃষ্টি পড়ছে। কেন পড়ছে জানেন মা? পথিকের মনে যে অহংকার আছে, ভগবান তো অহংকার পছন্দ করেন না, তাই ভাবছেন পথিক তোমার উপরে ঠিকই বৃষ্টি পড়বে, কিন্তু রহিদাসের উপরে পড়বে না। রহিদাস ভয় পেয়ে পেয়ে বলছে, ও পথিক তুমি যে বৃষ্টিতে ভিজছ। পথিক বলছি, হ্যাঁ একই চমৎকার, একই ছাউনির নিচে দুইজন বসে আছি, তোমার উপরে কিনা বৃষ্টি পড়ছে না, আর আমার উপরে বৃষ্টি পড়ছে। রহিদাস ভয়ে ভয়ে বলছে, ওহে পথিক কৃপা করে তুমি যদি আমাকে অস্পৃশ্য না ভেবে আমার অঙ্গের সঙ্গে তোমার অঙ্গখানি লাগিয়ে রাখো, আমার মনে হয় অনাদিরাতে গোবিন্দ তোমাকেও বৃষ্টিতে ভেজাবে না। কি আর করা, অপাশ অপাশ তাকাচ্ছে, লোকজন কি কেউ দেখা যায়? এই বলে যখন রহিদাসের অঙ্গের সঙ্গে অঙ্গখানি মিলিয়ে বসেছে, অনাদিরাদি গোবিন্দ কৃপা করে ওই পথিকের উপরে থেকেও বৃষ্টিখানি সরিয়ে দিয়ে দিয়েছে। ভক্তকে কত ভালোবাসে অর্জুন, ভক্তকে দেখে দেখে ভাবছে একই চমৎকার, আর মনে মনে ক্রন্দন করে করে বলছে, তুমি আমাকে কোথায় পাঠিয়েছ মাধব, এই চমৎকার কি দেখা আমার ভাগ্যে ছিল। এই বলে কি আর করা, অর্জুন চলে গিয়েছে রহিদাসের বাসভবনে, গিয়ে বলছে, রহিদাস ও রহিদাস, রহিদাস তুমি কি বাড়িতে আছো? রহিদাস তো ঘর থেকে বেরিয়ে এসে বলছে, নিয়ে এসেছি। অমন ভাবে রহিদাস রহিদাস বলে আমাকে কে ডাকে? আমাকে তো আজ পর্যন্ত কেউই ডাকলো না।
আজ আমার কেমন ভাগ্য হলো, রুহিদাস রুহিদাস বলে আমাকে ডাকছে। বেরিয়ে দেখি হস্তিনাপুরে রাজকুমার তৃতীয় পাণ্ডব বিশ্বের শ্রেষ্ঠ ধর্মপুরুষ অর্জুনকে দেখে রুহিদাস আমার চরণে লুটিয়ে পড়েছে। লুটিয়ে লুটিয়ে গঙ্গম করে বলছে, বিশ্বের শ্রেষ্ঠ ধনুরের তুমি হঠাৎ করে আমার বাড়িতে কেন এসেছো, একটু কৃপা করে যদি বলতে পারো। বলছে আমি একটি কাজের জন্য তোমাদের বাড়িতে এসেছি। কি কাজ জানো? কাজটি হচ্ছে আগামীকালকে আমার বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। আমার সখা মাধব বলেছে তোমাকে এসে নিমন্ত্রণ আমন্ত্রণ করে যেতে। তবে একটি কথা শোনো রুহিদাস, তুমি যদি সত্যি বৈষ্ণব হয়ে থাকো তাহলে তুমি আমার বাড়িতে যেও, আর যদি তুমি বৈষ্ণব না হও তাহলে মিথ্যে লবণান্ন ধ্বংস করতে আমার বাড়িতে যেও। কত বড় কথা বলেছে অর্জুন। বলছে যদি বৈষ্ণব না হও তাহলে মিথ্যে লবণান্ন ধ্বংস করতে আমার বাড়িতে তুমি যেও। রুহিদাস বলছে এ কি বলছো তুমি তৃতীয় পাণ্ডব? আমার মাধব বলেছে, আমার প্রভু বলেছে আমি পরম বৈষ্ণব। আমি তো পরম বৈষ্ণব আজ পর্যন্ত হয়ে উঠতে পারি। আমি যে বৈষ্ণব সেটা তো আমি আজ পর্যন্ত জানি না। আচ্ছা অর্জুন, আমার প্রভু যেহেতু বলেছে আমি পরম বৈষ্ণব তাহলে আমি তোমার বাড়িতে যাবো। যেই নয় কথা বলেছে, এবার অর্জুন বলছে রুহিদাসকে ঠিক আছে আমি চলে যাই। রুহিদাস বলছে অতিথি হচ্ছে নারায়ণ, কারো বাড়িতে যদি কখনো কোনো সময় অতিথি হয়ে কেউ আসে তাহলে তাকে কখনো খালি হাতে ফেরানো যায় না। তার চরণে সেবা দিয়ে তাকে অল্প হলেও ভোজন দ্রব্যাদি গ্রহণ করাতে হয়। তাই কৃপা করে রুহিদাস বলছে এ তৃতীয় পাণ্ডব অর্জুন, আমার বাড়িতে যখন তুমি এসেই পড়েছ আর এখন এর বেলাটা হচ্ছে দুপুর বেলা, তাই তুমি কৃপা করে আমার বাড়িতে একটু লবণান্ন গ্রহণ করে যাও। তাই যেই বলেছে রুহিদাস বলছে লবণান্ন তোমার বাড়িতে গ্রহণ করবো? আমি হচ্ছি হস্তিনাপুরের শ্রেষ্ঠ বীর, তোমার মতো এই মুচির বাড়িতে আমি অন্ন গ্রহণ করব? তোমার বাড়িতে ঢুকতেই তো আমার ঘেন্না পাচ্ছে। পরে অর্জুনে তখন ওই যে রুহিদাসকে নিমন্ত্রণ দিতে মরি মরি রুহিদাসকে দেখে শুনে
এসেছি তোমাকে নিমন্ত্রণ দিতে, সেটাও আমার ইচ্ছে হচ্ছে না। আবার বলছো লবণান্ন গ্রহণ করবো, সেটা সম্ভব নয়। বলছে কৃপা করে এসেই যখন করেছো, অল্প একটু লবণান্ন গ্রহণ করলে আমার মঙ্গল হবে। অর্জুন বলছেন কি সমস্যায় ফেলতে তুমি ওই যে প্রভু চামড়ার বাড়ি তো কি আর করা, ওই বাড়িতে চামড়া ছাড়া কিছুই নেই। রোহিলা সমান একটি চামড়ার পাত্রে সামান্য একটু তেল আর জল নিয়ে এসেছে। বলছে প্রভু এই নাও, তৈল মেখে নাও, তারপরে তুমি স্নান কার্য সেরে এসো। বলছে ঠিক আছে দাও। যেই না তৈলের বাটিটা দিয়েছে, অর্জুন তো দেখে বলছে ভগবান তুমি আমাকে কোথায় নিয়ে ফেলেছ, এখন কিনা ওই চামড়া ভেজানো পাত্রে তৈল আমার গাত্রে মাটিতে হবে। আমি অর্জুন কত সুগন্ধি, কত ভালো ভালো জল আমার শরীরে মাখি, আমি এখন কিনা সেই চামড়া ভেজানো পাত্রে তৈল গ্রহণ করবো। রাধে রাধে। কি আর করা, হাত দিয়ে এইরকম ভাবে একটু চিমটি দিয়ে নিয়ে অশুদ্ধ হয়ে গেলেন। রাধে রাধে। এবার সাথে গিয়েছেন, চারিদিকে চামড়ার গন্ধ, নাসিকা তাই করিয়া বন্ধ। অর্জুন চলিয়া সামনে রবিদাস পেছন পেছন যাচ্ছে, যেই না গিয়েছে ওখানে গিয়ে থেকে একটি চামড়া বেজানো পাত্র। রবিদাস বলছে বলছি এখানে ডুব দেবো, এখানে তো কোনো কীট পতঙ্গ কিরা ভেসে আছে, চামড়া ভেজানো পাত্র, আমি কিনা অর্জুন এখানে ডুব দেবো। বলছে এই ছাড়া তো আর কিছু নেই, কি আর করা, যেই কথা সেই কাজ। চলে গিয়েছেন সেই পাত্রে ডুব দেবেন। ডুব দিতে যখন যাবেন, ডুব দিয়ে দেখছেন জলের নিচে মাতা মকর বাহিনী গঙ্গা নিতাই গৌর হরিবল। এখন অর্জুন যখন ডুব দিবেন, মাতা মকর বাহিনী গঙ্গা বলছে অর্জুন এখানে দাঁড়িয়ে থাকো, তুমি ডুব দিবে না। বলছে কেন মাতা? আমি যে ভগবানের আদেশ পালন করার জন্য এখানে এসে বিপদে পড়ে রোহিদাসের পাত কুয়ে স্নান করছি, তোমাকেও কি ভগবান সেই একই বিপদে ফেলে রোহিদাসের পাত কুয়ে থাকতে আদেশ দিয়েছে? বলছে না, তুই তো জানিস না রে অর্জুন, ওই রোহিদাস কত পরম ভক্ত। ওই রোহিদাসের ভক্তের ভক্তির টানে আমি ভক্তের ভক্তিতে আপ্লুত হয়ে ওই রোহিদাসের পাপ কুয়ে এসে আশ্রয় নিয়েছি। আর তুই তো হয়েছিস সামান্য অর্জুন, তুই কিনা সেই রোহিদাসকে অস্পৃশ্য ভাবছিস। আরে ভক্তির কাছে যে আমি বড় বাধা নেই। ও বাবা, ভক্ত মিলে লাগে নাকি ভক্তি মিলে কই? ভক্ত তো পাবো ঘরে ঘরে, শ্রেষ্ঠ ভক্তি স্বরূপা ভক্ত কোথায় পাবো? অর্জুনকে কেঁদে কেঁদে বলছেন হে অর্জুন, তুমি যদি তোর মনের অহংকারটা ছেড়ে দিয়ে রবিদাসকে বৈষ্ণব জ্ঞানে বিশ্বাস করে এই পাত কুয়োতে তুই ডুব দিস, তাহলে আমি তোকে আদেশ দেব ডুব দেওয়ার জন্য। আর
তুই যদি ওই রহিদাসকে পরম বৈষ্ণব না ভাবিস তাহলে তুই ওই পাপগুলোতে কখনো ডুব দিবি না। রাধে মাতা মকর বাহিনীর চরণে প্রণতি জ্ঞাপন করি মাতা মকর বাহিনীকে একটি একটি করে বাক্য বলেছেন। সেই বাক্যে বলিতে বলিতে মাতা মকর বাহিনীকে বলেছে মা গঙ্গে ওই রহিদাসকে কত পরম ভক্ত ওই রহিদাসের চরণে আমি দর্শনী কথা এই কৃপা করে তুমি আমাকে যোগ দেওয়ার জন্য অনুমতি দাও। আমি যখন এই পাপগুলো হতে উঠে যাব আমি তখন গিয়ে ওই রহিদাসের চরণে ধরে বলবো ভক্ত রহিদাস কৃপা করে তুমি আগামীকাল আমার বাড়িতে বৈষ্ণব সেবায় যেও আর ওই বৈষ্ণব সেবায় গিয়ে তুমি ভগবানকে ভোগ নৈবেদ্য নিবেদন করো। মাতা মকর বাহিনী বলছে অর্জুন এবার ঠিক আছে বাবা এবার ডুব দে। এই বলে অর্জুন আমার ডুব দিয়ে পাত কুয়ো থেকে উঠে এসে রহিদাসের চরণ ধরে বলছে হয়ে আমার অপরাধ তুমি ক্ষমা করো। তুমি এই দাসের নিমন্ত্রণ একটিবার গ্রহণ করো। তুমি আমার অপরাধ একবার ক্ষমা করো। বলছেন ক্রন্দন করে করে রহিদাসের চরণে বলছেন এই দাসের নিমন্ত্রণ গ্রহণ করো আমার অপরাধ গ্রহণ করে তুমি ক্ষমা করে দিও। এই বলে যখন অর্জুন চলে গেলেন রহিদাসের বাড়ি থেকে লবণান্ন গ্রহণ করে বাড়িতে গিয়ে আগামীকালের জন্য বৈষ্ণব সেবার আয়োজন করা হচ্ছে। আরো শত শত বৈষ্ণবকে নিমন্ত্রণ আমন্ত্রণ করা হয়েছে। ওই পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী সুন্দর করে পঞ্চ বেজনে ভগবানের ভোগ নৈবেদ্য নিবেদন করবার জন্য রন্ধন করেছে। শত শত বৈষ্ণবগণ যখন এলেন তাদেরকে ঘরের ভেতরে বসার জন্য স্থান দেওয়া হয়েছে। আর আমার পরম বৈষ্ণব রহিদাস ওই দরজার বাহিরে একটি আসন দিয়ে বসার জন্য স্থান দেওয়া হয়েছে। কি করবেন বাবা যে কিনা পরম বৈষ্ণব হয় তার মাটিতে বসাই কি আর সিংহাসনে বসাই কি? কেন জানেন? ভগবানের কাজ একটি আছে। কাজ কি জানেন? মন্ত্রীকে রাজা মশাই প্রশ্ন করেছেন হে মন্ত্রী বলো তো দেখি ভগবানের কাজ কি? মন্ত্রী তো আর পারে না, বাইরে গিয়ে সবাইকে জিজ্ঞেস করছে। একটি গরিব বালক বলছে আমি জানি ভগবানের কাজ কি। মন্ত্রী নিয়ে গিয়েছেন রাজ দরবারে, গিয়ে রাজা প্রশ্ন করেছেন বলো তো বালক ভগবানের কাজ কি? যেই না বলেছে রাজ দরবারে রাজামশাই ওই বালককে প্রশ্ন করেছে। রাজামশাই কি বালক বলছে মহারাজ একটু ওদিকে আসেন তো দেখি, আপনি আমার জায়গায় এসে দাঁড়ান আর আমি আপনার জায়গায় গিয়ে বসবো, তারপর আপনাকে আমি বুঝিয়ে দেব কিভাবে ভগবান কি কাজ করেন। রাজামশাই তো বালকের কথায় বালকের জায়গায় এসেছে আর বালক গিয়ে সিংহাসনে বসেছে। তখন বালক রাজামশাইকে বলেছে ভগবানের কাজ কি জানেন? ভগবানের কাজ হচ্ছে কাউকে রাজা করা আর কাউকে প্রজা করা, কাউকে আবার দুঃখ দিয়ে কষ্ট দিয়ে এই সংসারে রাখা, কাউকে আবার সুখ শান্তিতে ভরিয়ে দেওয়া। তাই ভগবানের কোনো নির্দিষ্ট কাজ নেই।
কি আর করবে, বাহিরের আসন পেয়েছে, বসেছে, ভোগ নৈবেদ্য নিয়ে আসা হয়েছে। প্রত্যেক বৈষ্ণব একটি একটি করে পদ ভালো করে অন্যের সঙ্গে মেখে মেখে আহার করছে। আর রোহিদাস আমার সম্পূর্ণ সবকিছু এক জায়গায় জড়ো করে ভালো করে মাধুকরী করছে। রাধে রাধে। ওই বৈষ্ণব সেবার প্রসাদটা কেন মেখে দেওয়া হয়? ওই রোহিদাসের প্রসাদের জন্য। রাধে রাধে। যখন কিনা রোহিদাস প্রসাদটা একসঙ্গে মেখে আহার করছে, স্বর্গে কিন্তু ঘন্টার ধ্বনি হচ্ছে না। যুধিষ্ঠির মহারাজ ডেকে ডেকে মাধবকে বলছেন, মাধব, তুমি না বলেছিলে আমাদের বাড়িতে যখন বৈষ্ণব সেবা হবে তখন স্বর্গে ঘন্টা বাজবে? কই, রোহিদাসকে তো নিয়ে আসলাম, ঘন্টা তো আর বাজে না। মাধব আমার ডেকে ডেকে প্রত্যেককে বলছেন, তোমাদের মনে কি কোনো অহংকার আছে? তোমাদের মনে কি রোহিদাসকে নিয়ে কোনো আশঙ্কা আছে? যদি থাকে তোমরা তোমাদের মনটাকে পরিষ্কার করে ফেলো। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চ পাণ্ডবকে জিজ্ঞেস করা হলো, কারো মনে কোনো আশঙ্কা ছিল না? হ্যাঁ ছিল। তিনি হচ্ছেন ওই পঞ্চ পাণ্ডবের স্ত্রী পাঞ্চালী। পাঞ্চালী মনে মনে হচ্ছে, এত কষ্ট করে এত পদ রন্ধন করলাম, আর ওই মুচির পুত্র কিনা সবগুলো একসাথে মেখে আহার করছে, কোনটার কি স্বাদ সেটি গ্রহণ করছে না। এই কথা যখন বলেছে, ভগবান বলছেন, ওই বৈষ্ণব সেবা হবে না, যাও দ্রৌপদী, আবার চলে যাও রন্ধনশালায়, ওখানে গিয়ে আবার তুমি প্রথম থেকে শুরু করো, আর মনের মধ্যে কোনো আশঙ্কা রাখবে না। যেই কথা সেই কাজ। দ্রৌপদী চলে গেল সেই রন্ধনশালায়। রন্ধনশালায় গিয়ে আবার প্রথমে থেকে শুরু করেছে নৈবেদ্য অর্চন করা। যেই না নৈবেদ্য তৈরি হয়ে গিয়েছে, রোহিদাসের সম্মুখে নিয়ে এসে সেই ভোগ নৈবেদ্য রাখা হয়েছে। রোহিদাস আমার মনের আনন্দে একটু একটু করে মাথা গোবিন্দায় নম বলে ভগবানের শ্রী বদনে দিচ্ছে, তাই গৌর হল। যখন কিনা ভগবানের বদনে প্রসাদ নিবেদন করেছে, তারপরে সেই আনিত প্রসাদ খানি আমার রোহিদাস গ্রহণ করেছে। উপর থেকে স্বর্গে ঘন্টা বাজিল রে, স্বর্গে ঘন্টা বাজিল রে, আজি বৈষ্ণব সেবা সম্পন্ন হল রে, স্বর্গে ঘন্টা বাজিল রে। আজি প্রেমানন্দে হরি বল রে, স্বর্গে ঘন্টা বাজিল খুবই তাড়াহুড়ার মধ্যে লীলাটা পরিবেশন করেছি, হাজারো হাজারো ভুল ত্রুটি হয়েছে। আপনারা আমাকে পুত্র সম মনে করে আমার এই ক্ষুদ্র সম্প্রদায়কে নিজের চোখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। ওখান থেকে গিয়ে আবার আমাকে ভূত বলে একটি আসর করতে হবে, উত্তরাগুষ্ট এটাই হয়ে যায়। তাই সংক্ষিপ্ত করে আপনাদের সম্মুখে যতটুকু পেরেছি পরিবেশন করেছি। একটু হরিনামে লুট কীর্তন করে নেব। অরে লাগলো হরি লুট রে নিতাই আনন্দ বাজারে, হরি লুট রে নিতাই আনন্দ বাজারে, হরে আনন্দ বাজারে নিতাই
বাজায়